উৎসবকে চড় মেরে উচিত শিক্ষা দিল মেহেন্দি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী তো ফোন করেছে কাকলি দেবীকে। ফোন করে বলতে থাকে, আপনি এতক্ষণে নিশ্চয়ই বাক্সটা পেয়ে গেছেন। আমাদের বাড়ির ড্রাইভার আপনার হাতে বাক্সটা তুলে দিয়েছে। আর আমি খুব নিশ্চিত করে বলতে পারি, প্রথমে আপনি যেটা তুলেছেন সেটা হলো গয়না, মানে আপনার চুড়িটা, তাই না কাকলি দেবী? এরপর কাকলি দেবী বলে, কে বলছেন? কে বলছেন আপনি? আমি তো বুঝতে পারছি না যে কে বলছেন, কি চাইছেন বলুন তো আপনি। তখনই জগদ্ধাত্রী বলে, আমি আর কী বা চাইব, আমি কিছুই চাইছি না, শুধু আপনাকে কিছু কথা মনে করিয়ে দিচ্ছি। আশা করি আপনি আমার কথাটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। কাকলি দেবী বলে, না না না, আমি তো বুঝতে পারছি না কে বলছেন। এরপরে জগদ্ধাত্রী বলে, ওই বাক্সটার মধ্যেই আপনার মেয়ের জুতো আছে, যে জুতোটা ও প্রথমে পরেছিল। আপনার স্বামী সেই জুতোটা খুব যত্ন করে ওর জন্য রেখে দিয়েছিল, যাতে পরে ও দেখতে পায়। এরপরেই মালা চ্যাটার্জির বার্থ সার্টিফিকেটটাও দেখায়। আর সেটা দেখার পরে তো কাকলি দেবী বুঝতে পারে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু কি গণ্ডগোল হচ্ছে সেটা এখনও বুঝতে পারেনি। জগদ্ধাত্রী বলে, আপনি একটা বড়সড় গেম খেলছেন। কি ভেবেছেন সেই গেমের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না? সেটা কি আর হতে পারে কাকলি দেবী? সেটা তো হবার নয়। আর একটা কথা জেনে রাখবেন, আপনি যদি ডালে ডালে চলেন তাহলে কৌশিকী মুখার্জি কিন্তু পাতায় পাতায় চলে, কথাটা ভুলে গেলে চলবে না। এরপর কাকলি দেবী বলে, আপনি কে বলছেন? জগদ্ধাত্রী বলে, কে বলছি বড় কথা না, কি বলছি সেটাই বড় কথা। আপনার স্বামীর যে অস্বাভাবিক মৃত্যুটা হয়েছিল সেটা জানার পরে অনেকেই বলেছে এটা নাকি খুবই অস্বাভাবিক মৃত্যু, বলা যায় না, হয়তো আপনি আপনার স্বামীকে শেষ করে দিয়েছেন। তখনই কাকলি দেবী বলে, চুপ করো চুপ করো, একদম উল্টোপাল্টা কথা বলবে না, কিছুতেই উল্টোপাল্টা কথা কিন্তু আমি শুনতে চাই না। এরপরে জগদ্ধাত্রী তখন বলে, উল্টোপাল্টা কথা বললাম কোথায়? যা বলেছি সেটা তো একদম ঠিক কথাই বলেছি, তাই নয় কি? মনে মনে একটা কথাই ভেবে নেয় জগদ্ধাত্রী, কাকলি দেবীকে একটা ধোঁয়াশার মধ্যে রাখবে, যাতে কাকলি দেবী কোনোভাবে আন্দাজ করতে না পারে কে ফোন করেছে আর কেনই বা ফোন করেছে। কাকলি দেবী তো এরপরে খুবই রিয়াকশান দিতে থাকে আর বলে, আপনি যেই বলুন না কেন, আমি কিন্তু ঠিক আপনাকে খুঁজে বার করবই, আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না। জগদ্ধাত্রী বলে, চেষ্টা করে দেখুন খুঁজে পান কি না। একটা কথা জেনে রাখুন, আপনার মেয়ের বিয়ে হবে না, হতে পারে না। কাকলি দেবী বলে, আমার মেয়ে মানে? কি করে জানলেন মালা চ্যাটার্জি আমার মেয়ে? ও আমার মেয়ে না, আপনার কোথাও ভুল হচ্ছে। জগদ্ধাত্রী বলে, কোনো ভুল হচ্ছে না কাকলি চ্যাটার্জি। কাকলি তখন বলে, আমি ডিভোর্সি, আমি কাকলি চ্যাটার্জি না। জগদ্ধাত্রী বলে, জানি আপনার সাথে যে প্রভাসবাবুর ডিভোর্সটা হয়ে গিয়েছিল সেটা খুব ভালো মতনই আমি জানি, তাই আমাকে অন্তত এসব বলার কোনো প্রয়োজন নেই। তার মধ্যেই জগদ্ধাত্রী ভেবে নেয় এই কাকলি দেবীকে এইরকমভাবেই ভয় দেখিয়ে যাবে। ফোনটা তো কেটে দিয়েছে জগদ্ধাত্রী। কাকলি তখন নাম্বারটা সার্চ করে দেখে কালু মিস্ত্রি নামে একজনের সিম, আর এটা যে পুরোপুরি ভুল সেটা বুঝতে পেরে যায় কাকলি দেবী, কারণ একজন মেয়ে কথা বলছিল। এর মধ্যেই দীপের মামা বলে, কি ব্যাপার কাকলি, হঠাৎ করে এই রকমভাবে ভয় পেয়ে গেলে কেন? তোমার ব্যাপার স্যাপার তো খুব একটা বুঝতে পারছি না। কাকলি তখন বলে, আমার ভালো লাগছে না দীপের মামা, আমার কিছুই ভালো লাগছে না। কেউ একজন আছে যে আমাকে এইভাবে ভয় দেখাতে চাইছে, কিন্তু এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি ভয় পাবো না, কিছুতেই আমি ভয় পাবো না। এরপরে কৌশিকী বলে, জগদ্ধাত্রী কি করছিলে তুমি, কার সাথে কথা বলছিলে, আর এটা কার ফোন? জগদ্ধাত্রী বলে, এখানে অনেক মিস্ত্রিরা কাজ করছে, তাদের একজনের থেকেই ফোনটা নিয়ে এসেছি, ফোনটা দিয়ে আসতে হবে। কৌশিকী জিজ্ঞেস করে, কি বলছিলে ফোনে? জগদ্ধাত্রী বলে, সেটা বলছি, কিন্তু বর্দি আপনি আমাকে একটা কথা বলুন, আপনার সাথে কাকলি দেবীর এত ঝামেলা কেন, মানে কিসের জন্য কাকলি দেবী আপনাকে পছন্দ করে না? কৌশিকী বলে, জগদ্ধাত্রী যখন আমি প্রথম সবে আর কি সাংবাদিকতায় ঢুকি, তখন আমি একটা স্ক্যাম ধরার জন্য নিজেই গোয়েন্দাগিরি শুরু করে দিই। অনেক চেষ্টার পর আমি অনেক সত্য তথ্য উপস্থাপন করেছিলাম, আর অডিয়েন্সরা সেই খবরটা দারুণভাবে নিয়েছিল।
তারপর থেকেই কাকলি দেবী জেল খেটেছিল, আর সেই জন্যই আমার উপরে এত রাগ। তখনই জগদ্ধাত্রী বলে, কি বলছেন বর্দি? কৌশিকী তখন বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, আমি একদম ঠিক কথাই বলেছি, আমি কোনো কিছু ভুল বলিনি। অন্যদিকে উৎসবের কাছে চলে গেছে মেহেন্দি। উৎসব মেহেন্দিকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? কি করতে চাইছো বলো তো তুমি? মেহেন্দি তখন বলে, আমি আর কি বা করতে চাইবো, আমি আর কি বা করতে পারি, আমি তো কিছুই করতে পারি না, আমি তোমাকে সাজিয়ে দিতে এসেছি। উৎসব বলে, তোমায় আমাকে সাজাতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। উৎসব তখন বলে, আমি শুধু মালাকেই ভালোবাসি, তোমাকে নয়। মেহেন্দি বলে, মালা মালা মালা। আচ্ছা উৎসব, তুমি আমার সাথে সম্পর্ক রাখাকালীন তুমি একইভাবে মালার সাথেও সম্পর্ক রেখে চলেছিলে, তাই না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন, বলো। উৎসব তখন বলে, হ্যাঁ রেখেছিলাম কারণ আমার তোমাকে পছন্দ নয়, আমি মালাকে পছন্দ করি, তাই জন্যই তো আমি মালাকে বিয়ে করছি। মেহেন্দি তখন বলে, কিন্তু আমার অবস্থা কি হবে বলো? আমার অবস্থা কি হবে? আমি কেন এত কষ্ট সহ্য করব? কি অপরাধ করেছি আমি? তোমাকে বিয়ে করে অপরাধটা আমি কি করেছি? তুমি আমার দিদিকেও আই লাভ ইউ বলেছিলে, তাই না? এই রকম ভাবে মেয়েদের সাথে তুমি বারবার ভালোবাসা খেলা করেছো কেন? কিসের জন্য? কি সুখ পেয়েছো এতে? তুমি মেয়েদেরকে ভোগ্যবস্তু বলে মনে করো নাকি? এরপরে উৎসব বলে, শোনো, তোমার এই আউফাও কথা শোনার সময় না আমার একদমই নেই। মেহেন্দি তখন বলে, আউফাও না, আসলে আমি তো ঠিক কথাই বলছি, তাই তুমি এই কথাগুলোকে নিতে পারছো না, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি, তাই এ সমস্ত বলে কোনো লাভ হবে না। এরপরে উৎসব বারবার করে চিৎকার করে বলতে থাকে সে মালাকেই ভালোবাসে। আর এটা শোনার পরেই মেহেন্দি ঠাস করে উৎসবকে এক চড় মেরে দেয়। উৎসব তখন বলে, একদম গায়ে হাত দেবে না কিন্তু। তার মধ্যেই স্বয়ম্ভু চলে এসেছে, আর স্বয়ম্ভুর ড্রেস দেখে চমকে গেছে কৌশিকী, আর বলে, কি ব্যাপার, তুমি ড্রাইভারের ড্রেস পরেছো কেন? স্বয়ম্ভু তখন বলে, বর্দি, আমি ড্রাইভারের ড্রেস পরে আপনার ইম্পোর্টেড কারটাকে নিয়ে গেছিলাম কাকলি দেবীর বাড়িতে, সেখানে ওই বাক্সটা দিয়ে আসলাম। জগদ্ধাত্রী বলে, আচ্ছা স্বয়ম্ভু, কেউ তোমাকে সন্দেহ করেনি তো? তখনই স্বয়ম্ভু বলে, না, কেউ তো আমাকে সন্দেহ করেনি, কিন্তু একটা কথা কি বলতো জগদ্ধাত্রী, বাইরে অনেক চেনা জানা ক্রিমিনালকে দেখলাম যারা একেবারে সাংঘাতিক, তাদেরকে দেখে কিন্তু আমার অনেক বেশি ভয় করছে। বর্দি, আপনি যেভাবেই পারুন না কেন এই বিয়েটা আটকে দিন, এই বিয়েটা হলে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়তে পারি, অনেক ক্ষতি হতে পারে। বর্দি, আমি বলছি এই বিয়েটা আপনি কিছুতেই দেবেন না। তখন কৌশিকী কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। আর অন্যদিকে মেহেন্দি উৎসবকে সাজিয়ে দিতে থাকে আর বলে, আমি যখন এখানে এসেছি আমি তখন তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবই, তুমি আমাকে এইভাবে আটকাতে পারবে না উৎসব, কিছুতেই পারবে না। এর মধ্যেই জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে, আমাদের ফোর্স আরও বাড়িয়ে দাও, আরও কড়া নিরাপত্তা রাখতে বলো, একটা না একটা ব্যবস্থা হবেই, কেউ ছাড়া পাবে না, সমস্ত অপরাধীরাই আজকে শাস্তি পাবে, আজকে শাস্তি দেব আমি। ঠিক সেই মুহূর্তে কৌশিকী বলে, আচ্ছা বাইরে অনেক রিপোর্টাররাও রয়েছে, তারা কি খবর কালকে ছাপবে জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তখন বলে, কি খবর আবার? বর্দি, কালকে আমি আর আপনি ভালো মতন হেডলাইনে থাকবো, সেটা আমি খুব ভালো মতন জানি।